الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল এর দ্বিতীয় দিনে শেষ অধিবেশনে মঞ্চে উপস্থিত মুহতারাম সদরে ইজলাস অত্র জামিয়ার সুযোগ্য মহাপরিচালক হযরত আতহার আলী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহিবজাদা হযরতুল আল্লাম শাব্বির আহমদ রশিদ সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইমদাদিয়ার বরেণ্য এবং বিশিষ্ট আসাতিজায়ে কেরাম বৃহত্তর কিশোরগঞ্জের বিশিষ্ট উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম কাছে কিংবা দূর থেকে আগত হাজারাত উলামা তালাবা ও বেরাদারান ইসলাম পর্দার আড়ালের তাইয়্যিবা তাহেরা মা ও বোনেরা আল্লাহ তাআলার শেষ মেহেরবানি যে তিনি আমাদের সকলকে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারার সিরাত মাহফিলের শামিয়ানার নিচে এসে সিরাতে পাকের রঙে রঙিন হওয়ার জন্য হাবিবে পাকের জীবনীর আলোকে জীবন সাজাবার জন্য
আমাদের সকলকে আসার বসার এখনো পর্যন্ত দিল লাগিয়ে বসে থাকার তৌফিক দান করেছেন। দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। দিলে দিলে আনন্দ বোধ করা দরকার। ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়ার এই বিশাল জনসমুদ্রে কিশোরগঞ্জ কেন আশপাশের সকল লোকরা হাজির হতে পারে নাই। হয়তোবা অনেকের সাধ্য ছিল না, শারীরিক সক্ষমতাও ছিল না, আবার অনেকের সক্ষমতা থাকা সত্ত্বেও আসার মতো পরিস্থিতি পরিবেশ তাদের হয় নাই। দিলে খুব আনন্দ এবং খুশি রাখা দরকার। আজকের এই সামিয়ানায় আমরা যারা বসতে পেরেছি, মাথায় টুপি, গালে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আখিরি জামানায় চতুর্মুখী ফিতনা ফাসাদের এই ক্রান্তিকালে আল্লাহ তাআলা যে এই জান্নাতের বাগানে বসায় দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সকলের প্রতি একটা বিশেষ করুণা। এই করুণায় সবাই আসতে পারে না। মাহফিলের নাম শুনলে, ওলামাদের কথা শোনার জন্যে আল্লাহওয়ালাদের দিলে আনন্দের ঢেউ শুরু হয়। মাহফিল যত বড় হয়, ঈমানওয়ালাদের আনন্দের সীমা পরিসীমা ছাড়িয়ে যায়। কিন্তু মাহফিলের পরিধি বাড়লে, টুপিওয়ালাদের উপস্থিতি বেড়ে গেলে, এক শ্রেণীর শয়তানের চেলা আছে, তাদের গায়ে আগুন ধরে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় বসিয়ে দিয়েছেন। বেজার না খুশি? দিল খুলে বলেন বেজার না খুশি? সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। যালিকাল ফাদলু মিনাল্লাহ, যালিকাল ফাদলু মিনাল্লাহ, সবটাই আমার আপনার প্রতি করুণা, ইহসান আর দয়া। কার পক্ষ থেকে? আল্লাহ সবাইকে পুরা সবক নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে জীবন বানাবার তৌফিক দান করুন, আমিন। আমরা আশা করি ব্যাপারটা উপলব্ধিও করছি। 92% মুসলমানদের দেশ মানি বাংলাদেশে অমুসলিমদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? কিন্তু সাধারণ মুসলমানদের মধ্যে একটা চিন্তা এবং চেতনা কাজ করে অনেকের মধ্যেই, যে আমরা মুসলমান, বাংলাদেশে বসবাস করি, আমরা অসহায়, আমাদের ব্যবস্থাপনা দুর্বল, আমাদের প্রযুক্তি দুর্বল, টাকা পয়সা সহায় সম্বলের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, অস্ত্র শস্ত্রের দিক থেকে এবং প্রভাব এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্ষমতার দিক থেকে ইউরোপ আমেরিকার কাছে আমরা কিছুই না। সেই কারণে দেখা যায় এই দেশের এক শ্রেণীর মুসলমানদের মধ্যেও ইউরোপ আমেরিকার নাম শুনলে কেমন যেন ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আর মনে মনে ভাবে তারা অনেক শক্তিধর, তারা অনেক সম্পদশালী, তারা অনেক মর্যাদাবান, তাদের পাসপোর্টের মূল্য অনেক বেশি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইউরোপ আমেরিকার সাথে বাংলাদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান, কালিমাওয়ালা মুসলমান নিজেদেরকে ছোট মনে করো না। ইউরোপ আমেরিকার সাথে তুলনা করে নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত
আল্লাহ তাআলা বলেন ইহুদ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এবং যারা কোনো ধর্মই পালন করে না, নাস্তিক মুরতাদ, আসেনি নাস্তিক সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে তো নাই। আসতে বললেন কেন? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন শোনো, সারা পৃথিবীতে যত মুসলিম বসবাস করে, কেউ বা হিন্দু, কেউ বা বৌদ্ধ, কেউ বা খ্রিস্টান, কেউ বা ইহুদি ধর্মের উপরে আছে, আবার কেউ বা ধর্মই পালন করে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ঘোষণা, যারা কালিমাওয়ালা, যাদের কলবের মধ্যে ঈমানের শক্তি আর পাওয়ার আর নূর আছে, যারা দিল দিয়ে বিশ্বাস করে আমাকে খাওয়ানেওয়ালা আল্লাহ, চালানেওয়ালা আল্লাহ, শিফা দেনেওয়ালা আল্লাহ, সকল রকমের বিপদ আপদ থেকে বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ। আমেরিকা আমাকে ক্ষতি করতে পারে না, ইউরোপ আমার ক্ষতি করতে পারে না, পৃথিবীর কোন শক্তি আমার ক্ষতি করতে পারে না। ক্ষতি এবং উপকার করা সবটাই একমাত্র আল্লাহর হাতে। আমি মাওলার গোলাম, জিন্দেগি মাওলার কাছে সুপর্দ করে দিলাম। মাওলার গোলামের বাইরে এক চুল ডান বাম হব না। এইরকম ঈমানওয়ালা, এইরকম কালিমাওয়ালা, এইরকম শক্তি আর পাওয়ারওয়ালা বাংলাদেশে মুসলমান রিক্সাওয়ালা হতে পারে, টেম্পোওয়ালা, অটোওয়ালা, ভ্যান চালক হতে পারে, দিন আনে দিন খাবে, এইরকম দিন মজুর হতে পারে। আল্লাহ তাআলা বলেন কালিমা আর ঈমানের সম্পদ যাদের দিলের ভেতরে আছে, সারা পৃথিবীর ইহুদ নাসারা কাফের বেঈমানদের তুলনায় তার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। ভাই, রূপ আসা আর রূপ যাওয়া কার ইশারায় হয়? সুস্থ হওয়া অসুস্থ হওয়া কার ফায়সালায় হয়? আজকে বললেন কার ফায়সালায় হয়? ছেলে হওয়া না হওয়া কার ফায়সালায় হয়? সংসারে শান্তি থাকা না থাকা কার ফায়সালায় হয়? কিন্তু আমরা বুঝি না। জুমার নামাজ আদায় করি, আতর খুশবু আর গোলাপ লাগাই, সুন্দর জামা কাপড় গায়ের মধ্যে লাগাই, এক নাম্বার মুসল্লি হয়ে প্রথম কাতারে গিয়া দাঁড়াই। সর্বক্ষেত্রে আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখেন। এইরকম বয়ান আলেম ওলামা মিম্বর থেকে করেন, মাহফিল থেকে করেন, আল্লাহর কালামে আছে, তাফসীরের কিতাবে আছে, এই সবগুলো আপন আপন জায়গায় আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই দেশে এক শ্রেণীর মুসলমান আছে, তারা বিশেষ বিশেষ সময়ে মোকাবেলা করার জন্য নিজেরাই তৈরি হয়ে যায়। আল্লাহই সব কিছুর ক্ষমতা রাখেন, এই বিষয়টা মাথায় থাকে না, বলতে থাকে করোনার চেয়ে আমরা বেশি শক্তিশালী। এরকম বলার লোক বাংলাদেশে আছে না? আচ্ছা, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। করোনা কার ইশারায় আসে? আসতে বললেন কার ফায়সালায় আসে? কার ফায়সালায় করোনা থেকে মানুষ এবং দেশ মুক্ত হয়? কার ফায়সালায়? কথা এখনো বুঝেন না? না, ইউরোপ আমেরিকার মাথা খারাপ, টাকা পয়সার অভাব নাই, প্রযুক্তির অভাব নাই, চিকিৎসা শাস্ত্রে তাদের উন্নতির অভাব নাই। ইটালির দিকে তাকায় দেখো, লাশের পাহাড়ে পরিণত হয়ে গেছে ইটালি। কথা বলেন ঠিক না? আমেরিকার দিকে তাকায় দেখো, ইউরোপের দিকে তাকায় দেখো, আল্লাহর সঙ্গে মোকাবেলা করবো না আউযুবিল্লাহ, ফিরিস্তার সঙ্গে মোকাবেলা করবো না আউযুবিল্লাহ। একটা হোমিওপ্যাথিক্যাল মেডিসিনের মতো করোনার চাপ আর জাতাকেই এই পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারে না। কথা বলেন ঠিক না? কিন্তু সবাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার, খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে ঈমানি বলে বলিয়ান হয়ে একবার বলো আল্লাহু আকবার। আমরা বাংলাদেশে দেখছি টাকা নাই, পয়সা নাই, স্বাস্থ্য খাতে
অন্যান্য ইউরোপ আমেরিকার মতো অতটা উন্নত হতে আমরা পারি নাই, কিন্তু আল্লাহর মেহেরবানিতে টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশকে আল্লাহ তার কুদরতের দ্বারা হেফাজত করেছেন। আজকে সুখে থাকলে বুঝি বুকে কামড়ায়। কওমি মাদ্রাসা আছে বলে কওমি মাদ্রাসার হাফেজে কোরআনরা শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করে বলে কওমি মাদ্রাসার ছাত্র এবং উস্তাদরা শেষ রাত্রে গরম কিংবা শীতকালে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলে আমাদের ইয়াকিন এই দেশকে আল্লাহ করোনা থেকে মুক্ত রেখেছে। এই কওমি মাদ্রাসাগুলো তার কি পাওয়ার আর কি শক্তি, এই বিষয়টা বর্তমান জামানায় বুঝার জন্য বেশি দরকার নাই। আমি ছোট্ট একটা ঘটনা মাঝখানে ঢুকিয়ে আমি আমার আগের আয়াতের দিকে যাব। বলবো ঘটনাটা? আপনাদের তো সময় কম, অনেক রাত হয়ে গেছে না? 10 মিনিট সারা রাত আন্দাজওয়ালা এরা মুড়ি আনছেননি? আধা ঘন্টার জন্য ছুটি দেখায় দিয়ে আসেন নাকি? না রায় থেকে। আচ্ছা বলেন তো, সারা দুনিয়া কালিমাওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালা আল্লাহওয়ালা মুসলমান হয়ে যাক ভরে যাক, এটা আমরা চাই কি চাই না? শয়তান কি চায়? শয়তানের দালালরা কি চায়? ঘটনা কি হইল দেখেন। নবীজি যখন মেহনত শুরু করছেন একা একা, আর একজন দুইজন করে কালিমা পরে মুসলমান হইতেছেন, নবীজি তো মনে খুশি, কিন্তু আবু জেহেলদের তো রাতের ঘুম নাই। তারা সংসদ অধিবেশন ডাকছে। কি ডাকছে? এটা কি মুসলমানদের সংসদ না কাফেরদের সংসদ? কাফেররা তাদের সংসদ ভবন ডাকছে। ডাইকা সবাই মিলে বসছে, আর সদস্যদের চেহারা দেখতেছে যে সংসদ সদস্যরা সব আমাদের দলের কিনা। দেখলো যে হ্যাঁ, আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া বিন খালদ, নজর ইবনুল হারিস, উকবা বিন আবি মুআইদ, এইভাবে এই সংসদ সদস্যরা সবাই হাজির হয়ে গেল। চট করে দেখা গেল ওখানে একজন বিশাল আলখেল্লা পরা বুজুর্গ, লম্বা পাঞ্জাবি, বিশাল এক বুজুর্গের রূপে হাজির। কেউ তাকে চিনে না। জিজ্ঞেস করলো, আপনি কে, কোত্থেকে আসেন? পরে বলল যে আমি তো আনা শাইখুন নাজদি, আমি শাইখ নাজদ থেকে এসেছি। কেন? আপনারা যে বিষয় নিয়ে পার্লামেন্টে বসছেন, আপনাদের এই পার্লামেন্টের সিদ্ধান্তে আমিও একটু সহযোগিতা করতে পারি কিনা। সবাই বলল যে সর্বনাশ, এরকম হুজুর তো আমাদের একজন দরকার ছিল। বোঝা গেল আবু জেহেল বাহিনী কখনো তৈরি হইলে ওই পক্ষেও 1-2 জন পাওয়া যায়। কথা বলেন ঠিক না? তবে হাজার হাজার লাখ লাখ হুজুর পাওয়া যায় না, 1-2 জন পাওয়া যায়। কথা বলেন? কিন্তু এটা আসলে হুজুর ছিল না, এটা কি? বুঝে না এখন এটা কি? সবাই বললো যে না, দেখতে তো দেখা যাচ্ছে মুরল, ভালোই মুরল। বসে প্রস্তাব উঠে গেল, কোরআন থেকে মুক্তি পাওয়া যাবে কি করে, ইসলাম থেকে মুক্তি পাওয়া যাবে কি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলল তার থেকে মুক্তি পাওয়া যাবে কি করে, আরব জাহানকে মুক্ত করা যাবে কি করে। প্রথম প্রস্তাব আসলো, চলুন আমরা একটা সিদ্ধান্তে একমত হয়ে যাই, আমরা ওনাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করব। এইরকম টেন্ডেন্সি পৃথিবীর অনেক জায়গায় মুসলমানদের ব্যাপারে কাজ করে। কাফেরদের মাথায় কোন মুসলমান যখন সত্য কথা নিয়ে সামনে এগিয়ে যায় আর তার কথার মোকাবেলা যখন করতে না পারে, শক্তি দিয়ে নয় বরং অন্যায় ভাবে তাকে জেলখানায় বন্দী করার চেষ্টা করে। প্রথম প্রস্তাব আসলো, চলো আমরা সকলে মিলে
ওনাকে জেলখানায় বন্দি করি। তখন সকলের দৃষ্টি আকর্ষণ হইল, ও যে বুজুর্গ, এতো বুঝে নাই, বুজুর্গ পাওয়া গেছে না, এই বুজুর্গের দিকে দৃষ্টি আকর্ষণ হলো। উনি বললেন যে না 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 না, এটা তো কোনোভাবেই হতে পারে না। বলে কেন? এই নবীর আদর্শের বাহিনী সৈনিক তারা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তাদের ইমানি পাওয়ার এত বেশি, একদিনও লাগবে না জেলের তলা ভাঙ্গা ওনাকে মুক্ত করে ছাড়বে। এই ব্যক্তির বক্তব্যটা কি অবাস্তব ছিল না বাস্তব? দ্বিতীয় প্রস্তাব আসলো, তাহলে কি করা যায়? কি রাজনৈতিক বক্তব্য দিতেছিল তো, সিরাতের আলোচনা না, সিরাত মাহফিল, সিরাত মাহফিল না, তো সিরাত নিয়েই কথা বলতে হবে। 2 নম্বর প্রস্তাব আসলো, তাহলে কি করা যায়? দ্বিতীয় প্রস্তাব হইল আল্লাহু আকবার, চলো আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করে দেই, অন্য দেশে গিয়া জামন এসা তা করুক। দৃষ্টি আকর্ষণ হলো বুজুর্গ, বুঝলেন না, মুরব্বী, বুজুর্গের দিকে। বুজুর্গ বলল না না না, এটা হইতে পারে না। বলে কেন? এই নবী অন্য দেশে গেলে উনার তিলাওয়াতে এমন মজার, এমন স্বাদ, সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين الله أكبر وما صاحبكم بمجنون নবীজি রাতের বেলায় তিলাওয়াত করতেছেন, আর হযরত উমর তখনও ইসলাম কবুল করেন নাই। চুপি চুপি উনি তিলাওয়াত আরি পাইটা পাইটা শুনতেছে। তিলাওয়াত শুনে উনি বলে যে সাংঘাতিক তো জাদু, এত মারাত্মক জাদু তো আমি কোনোদিন শুনি নাই, এত আকর্ষণ, সাংঘাতিক জাদু তো। কবি যেই মাত্র চিন্তা এরকম বলছে যে উনি তো নবী নন, উনি তো হলেন কবি, সাথে সাথে নবী তিলাওয়াতের মধ্যে আয়াত শুরু হয়ে গেছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলান মা তুমিনুন। আচ্ছা, উনি তাইলে কবি না, আয়াতে বোঝা গেছে। তাহলে আমার প্যানের ভিতরে কি আছে এটা কেমনে জানলো? উনি তো তাহলে জ্যোতিষী। ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলান মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীর জবান দিয়ে বের করে দিয়েছেন যে না, এটা কোরআন আল্লাহর পক্ষ থেকে, এটা কোনো জ্যোতিষীর বাণী নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ওই দিনের সূরা ওয়াকিয়ার তিলাওয়াত শুইলা আমার দিলের ভেতরে ইসলামের প্রতি দুর্বলতা সৃষ্টি হয়ে গেছিল। শুধু আনুষ্ঠানিকতাটা বাকি ছিল, বাকিটা পরে হয়েছে, সেই বিষয়ে আলোচনা করার ইচ্ছা আমার নাই। সর্বশ্রেষ্ঠটা কিভাবে হলো সেটা পরবর্তীতে কখনো সুযোগ হলে আল্লাহ তৌফিক দিলে বলছিলাম যে কথা। দ্বিতীয় প্রস্তাব আসলো, চলো এই নবীকে বিদায় করে দেব আমরা দেশ থেকে। ওই মুরাসাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আল খেল্লাওয়ালা ইশারা করে বলল না, অন্য দেশে গেলে 2 দিন লাগবে না, তবলিগের মেহনত, দাওয়াতের মেহনত, তিলাওয়াতের মেহনত, আপনার বয়ানের জাদু দিয়ে পুরা দেশ ক্যাপচার করে অন্য দেশের জনগণ নিয়ে আমাদের দেশে আক্রমণ করে এমন ধাওয়া দিবে আমরা পালাইতেও পারবো না।
কয় নম্বর প্রস্তাব গেল? ঘুমাই গেলেন? জি না, কয় নম্বর গেল? 2টা। এবার 3 নম্বর প্রস্তাব উঠলো। এই 3 নম্বরের প্রস্তাবটা দিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ব্যক্তি হিসাবে যাকে আমরা মনে করি আবু জাহাল। সে প্রস্তাব করলো, না আর গান বাম ইরান কোরআনের কথা বলে লাভ নাই, আমাদের সিদ্ধান্ত এটাই হতে পারে নবীকে কল্লা কেটে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হোক। কি ভাই, দেখি মুখের বুলি, দাদার বাড়ির আড্ডা, কোন কাফেরের বাচ্চা সারা দুনিয়ার কাফেররা একত্রিত হয়ে চাইবে আমার নবীর গায়ে আক্রমণ করে নবীকে মৃত্যুদণ্ড দিয়া দিতে সম্ভব? আসতে বললেন সম্ভব? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু আকবার। والله يعصمك من الناس। নবী, আপনি তিলাওয়াত করে যান, আপনি দাওয়াত দিতে থাকুন, আপনি মাদ্রাসা করে যান, আপনি আকীদার বয়ান চালিয়ে যান, আপনি আল্লাহর কথা বলে যান, আপনি কোরআনের কথা বলে যান, কাফেরদের নাকের ডগায় বলে যান, তাদের সিংহাসনের সামনে কাঁপিয়ে দেন, আপনি তিলাওয়াতের পর তিলাওয়াত চালিয়ে যান। কাফেরদের দিয়ে যদি আগুন লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম সকল কাফেরদের রক্ত চক্ষু থেকে আপনাকে ডিমের কুসুমের মতো পবিত্র রাখার হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত এবং উত্তরসূরি বাংলাদেশে আছে না নাই? কিশোরগঞ্জে আছে না নাই? আছে। সারা বাংলাদেশে নবীর যোগ্য উত্তরসূরি হাজার হাজার না লাখ লাখ? কথা বলেন, হাজার হাজার না লক্ষ লক্ষ? কোটি কোটি। চেষ্টা কম হচ্ছে না, ষড়যন্ত্র কম হচ্ছে না। বর্তমানে সকল কাফের বেঈমান এবং বিশেষ করে নাস্তিকদের চোখের কাটা হলো কওমি মাদ্রাসা। একমাত্র চোখের কাটা কওমি মাদ্রাসা। তাদের একটাই সিদ্ধান্ত, তাদের একটাই টার্গেট, তাবলীগকে ক্ষতি করার চেষ্টা করেছিল। উলামায়ে কেরাম এক সময়ে এক হয়ে এক কাতারে শামিল হয়ে মাদ্রাসার পড়ালেখা 6 মাসের জন্য বন্ধ করে দিয়ে তাবলীগের হেফাজতের জন্য ময়দানে নেমেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা বিশ্বের কাফের বেঈমানরা তাদের চিন্তা একটাই, বাংলাদেশকে নিয়ে। এই দেশকে যদি নাস্তিক বানাতে হয়, এই দেশকে যদি কাফের বেঈমানদের গোলামিতে পরিণত করতে হয়, এই দেশের মসজিদ মাদ্রাসায় যদি দেওয়ানবাগি মার্কা খন্ড ইমান দিয়ে ভরাতে হয়, কওমি মাদ্রাসা রাখা যাবে না। ষড়যন্ত্র চলছে বিভিন্ন রকম। সবচেয়ে বড় ষড়যন্ত্র বর্তমানে হচ্ছে মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে টকশোর মাধ্যমে, এবং নাস্তিক মুক্তাদরা সেখানে চায়ের টেবিলে বাংলাদেশের অন্য কোনো বিষয় নিয়ে কথা বলে না। কথা বললেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলে, টুপিওয়ালাদের বিরুদ্ধে বলে, আলেমদের বিরুদ্ধে বলে। পরিষ্কার করে বলে দিচ্ছি, আবু জেহেল, উতবা, সাইবা সহ ইসলামের প্রথম যুগে সব শত্রুরা খতম হয়ে গিয়েছে। ইসলামকে খতম করতে পারে নাই, ইসলাম এগিয়ে গিয়েছে। কওমি মাদ্রাসা ইসলামের দুর্গ, আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। কওমি মাদ্রাসা আছে, কওমি উলামা আছে, কওমি তালাবা আছে। কওমি মাদ্রাসার জন্য জান প্রাণ দেনেওয়ালা কোটি তৌহিদি জনতা আছে। কওমি মাদ্রাসার গায়ে হাত দিতে যারা আসবে তাদের শিকড় সূত্র উপড়ে যাবে। আমাদের সকলের সামনে এই বিষয়টা পরিষ্কার রাখতে হবে। মাথা গরম করে দেবে না, ঠান্ডা মাথায় কথা এবং কাজ। কথা বলেন,
আমাদের এই দেশে আমরা দ্বীনের খেদমত, মাদ্রাসার খেদমত, তাবলীগের মেহনত আমরা করে যাচ্ছি। আমাদের কোনো দুশ্মন নাই। কথা বলে আপনি আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, সবাই মাদ্রাসার জন্য জান প্রাণ এবং নিবেদিত প্রাণ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আমাদের কষ্ট হয়, হঠাৎ করে বিশেষ একটা শ্রেণী তৈরি হয়েছে, তাদের কথাবার্তায় কেমন যেন একটু এলোমেলো মনে হয়। তাদের একটা বিশেষ শ্রেণী, আমরা তাদেরকে আওয়ামী লীগের ভাই মনে করি না, বিএনপির ভাই মনে করি না। তারা কথা বললেই কোরআনকে আক্রমণ করে কথা বলতে চায়, কথা বললে হাদিসকে আক্রমণ করে কথা বলতে চায়, কথায় কথায় মাদ্রাসাকে আক্রমণ করে কথা বলে, কথায় কথায় মাদ্রাসা এবং তাবলীগের দোষ চর্চা করতে চায়। আমাদের পরিষ্কার কথা, দেশ শান্ত ছিল, শান্ত আছে, শান্ত থাকবে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার জন্য শাহরিয়ার মার্কা নাস্তিকরাই একমাত্র দায়ী। মুসলমানদের এই দেশ আল্লাহর কালিমা উচ্চারিত হয় দৈনিক 5 বার মিলারে। হযরত আজহার আলী রাহমাতুল্লাহি আলাইহির হাতের গড়া দেশ, হযরত শাহ হুজুরের হাতের গড়া কিশোরগঞ্জ, হযরত আমির হেফাজত শাহ আহমদ শফির হাতের গড়া বাংলাদেশ, হাফিজ হুজুরের হাতের গড়া বাংলাদেশ, হযরত শাইখুল হাদিসের হাতের গড়া বাংলাদেশ, হযরত খতিবে আযমের হাতের গড়া বাংলাদেশ। এই বাংলাদেশে শতকরা 92% মুসলমানদের দেশে মিম্বর থেকে তাকবীরের আওয়াজ উঠবে, মেহরাব থেকে তাকবীরের আওয়াজ উচ্চারিত হবে, মাহফিলে মাহফিলে তাকবীরের আওয়াজ উচ্চারিত হবে, রাস্তায় রাস্তায় তাকবীরের আওয়াজ হবে, কোরআনের বয়ান হবে, হাদিসের বয়ান হবে, আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, মসজিদের কথা হবে, মাদ্রাসার কথা হবে, ফতোয়ার কথা হবে। যাদের কোরআন হাদিসের কথা ভালো লাগে না, এই দেশের সীমানায় থাকার অধিকার তাদের না। বলছিলাম ভাই, বলছিলাম সময় কম, বলছিলাম 3 নম্বরের প্রস্তাব মনে আছে না কথা? 3 নম্বরের প্রস্তাবটা কুখ্যাত আবু জাহাল সে রেখেছিল, আর সে বলেছিল খামাখা এই ঝামেলা রাইখা লাভ নাই, নবীকে মৃত্যুদণ্ড দেয়া হোক। নাউযুবিল্লাহ। কি বলেন সম্ভব? আজকে বললেন সম্ভব হয়েছে। এখন এটার ফর্মুলা কি হবে? ফর্মুলা হয়েছে এইরকম, সে দিল যে একা আমি অথবা অন্য কোন নেতা যদি এই কাজটাতে আমরা হাত দেই, তাহলে কুরাইশ বংশ অথবা হাশিমি বংশের লোকেরা আমাদের রক্তের প্রতিশোধ নেবে, আমাদের মাথায় দ্বিতীয়বার আঘাত করবে তারা। সেই জন্য ঝামেলা এড়ানোর জন্য পুরা কুরাইশ বংশে আরবে যতটা গোষ্ঠী আছে, প্রত্যেকটা গোষ্ঠী থেকে নেতা নেতৃবৃন্দ থাকবে, আর প্রত্যেক গোষ্ঠীর নওজোয়ান তাগড়া তাগড়া ছেলেরা তারা উপস্থিত থাকবে। আজকের এই দিনে রাত্রে সারা রাত নবীর ঘর ঘেরাও করে পাহারা দেওয়া হবে। রাত যখন মাঝামাঝি হবে, তখন প্রত্যেক গোত্রের ছেলেরা একত্রিত হয়ে একসঙ্গে আঘাত করে নবীজির কেল্লা মুবারক আলাদা করে ফেলবে। নাউযুবিল্লাহ। বলেন তো, এই যে এরা রুদ্ধদ্বার বৈঠক করতেছে, কেউ জানে না? কি রে ভাই, কেউ জানে না? কেউ দেখে না? কে দেখে? আল্লাহ। কে জানে? আল্লাহ। আমরা এখানে বসছি, কে জানে? আল্লাহ। কে দেখে? আল্লাহ। দিলের খবর জানে কি জানে না? কি কোনো বিরিয়ানির প্যাকেটের জন্য বুঝছেন? না। ধরে 500 করে টাকা দেওয়া হবে? না। আওয়ামী লীগের দলের কোন পদ পদবি ভাগাভাগি করা হবে? দুনিয়ার কোন রাষ্ট্রের ক্ষমতার মধ্যে যাওয়ার কোন নেশা পাগলামি আছে? বসছি একমাত্র তার জন্য। আল্লাহ। আল্লাহ। চিৎকার করে বলেন কার জন্য? আল্লাহ। তুমি সবাইকে তোমার গোলাম বানায় দাও, আমিন। সবাইকে জান্নাতি হিসাবে কবুল করো, সবাইকে তোমার হাবিবের পাক্কা আশিক হিসাবে কবুল করো। আমিন। আমিন। এই সলা পরামর্শ করছে, আর মনে মনে খুশি যে মোটামুটি আজকে শেষ কাজ করে ফেলবো,
কেউ জানবে না, কিন্তু মসজিদ থেকে উঠতেও পারে নাই, আসমান থেকে খবর চলে আসে। আল্লাহু আকবার। আর নবী, আজকের এই রাত্রে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না। সুবহানাল্লাহ বলেন না? আজকের এই রাত্রে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না। নির্দেশ পাওয়া মাত্র নবীজি সুজা গেলেন সিদ্দিক আকবরের বাসায়। বুখারী শরীফে আছে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি দুপুর বেলায় এমন সময়ে আমার ঘরে আসলো যে এই সময়ে আমাদের ঘরে নবীজি কখনোই আসেন না। অবেলায় তিনি আসার কারণে আমার মনের মধ্যে মুচড় দিয়ে উঠেছে, নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়, না হয় এই সময়ে আসার কথা না। নবীজি ভিতরে ঢুকলেন, ঢুকেই বললেন আখরিজ মান ইনদাক। বুখারী শরীফে আছে, হে আবু বকর, আশপাশে যারা আছে এদেরকে বের করে দাও। কেন? গুরুত্বপূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে জানানো হবে। সর্বনাশ, খবর লিক হয়ে গেলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। হযরত সিদ্দিক আকবর বললেন ইন্নামা হুম আহলুক। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ওই রকম পরিবার চাই, যেই রকম পরিবার হযরত সিদ্দিক আকবর তৈরি করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন তিনি তার পরিবারের ব্যাপারে, আর নবী আমার ব্যাপারে যেমন আপনার দুশ্চিন্তা নাই, আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি, তারা সব আপনারই পরিবারের লোক। আপনার হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য আমি শুধু আবু বকর না, আমার পুরো পরিবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত। আমাদেরও আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া যতগুলো কওমি মাদ্রাসা আছে সবগুলো হযরত আবু বকরের পরিবার। কথা বলেন ঠিক কিনা? আমি প্রশাসনের ভাইদেরকে বলে দেব, সরকারের ভাইদেরকে বলে দেব, খবর নিয়ে দেখতে পারেন কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদরা রাজনৈতিক কোন বিষয় নিয়ে মাদ্রাসায় চিন্তা ফিকির করে না, কোরআন হাদিসের আলোচনা পড়াশোনা নিয়ে দিন কাটায়, রাত কাটায়, কিন্তু সবার স্বপ্ন একটাই থাকে, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য। কখনো যদি পরমের পক্ষ থেকে ডাক আসে, আমি মাদ্রাসার ছেলেরা টাকা চায় না, পয়সা চায় না, ক্ষমতা চায় না, কেবলমাত্র হাবিবে পাকের মহাব্বতের নজরানা স্বরূপ শহীদ হতে চায়। এই হযরত সিদ্দিক আকবর বললেন ইন্নামা হুম আহলুক। আনবী ইন্নামা হুম আহলুক, আমার পরিবারে যারা আছে সবাই আপনার একান্ত আপনজন, এদেরকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, নির্দ্বিধায় সব বলতে পারেন। সুবহানাল্লাহ। একটা পরিবারের সবার ব্যাপারে তিনি অভয় দিয়ে দিলেন। বাংলাদেশে এইরকম হাজার না লক্ষ লক্ষ পরিবার আছে, যে পরিবারগুলো মাদ্রাসায় পড়ে অথবা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, কিন্তু একেবারে বাপ মা পরিবারের সবগুলোই মাশাআল্লাহ ব্যবসা করে অসুবিধা নাই, চাকরি করে অসুবিধা নাই, পুলিশে চাকরি করে অসুবিধা নাই, বিজিবিতে চাকরি করে অসুবিধা নাই, গোয়েন্দা বিভাগে চাকরি করছে, কিন্তু আমরা দেখি তাদের সঙ্গে গেলে, পরিবারে গেলে বাবা যেমন সুন্নতওয়ালা পরিবারের প্রত্যেকটা সদস্যকে সুন্নত মতো তারা তৈরি করেন, এইরকম আলেম ওলামাদের পরিবার ছাড়াও হাজারো লাখো নিবেদিত তৌহিদি জনতার পরিবার বাংলাদেশে আছে না নাই? আবার এমনও পরিবারও বাংলাদেশে আছে, বাপও নাস্তিক, মাও নাস্তিক, ছেলেও নাস্তিক, মেয়েও নাস্তিক, ঘরের ভিতরে সবগুলো নাস্তিক, কুত্তা যদি কথা কইতে পারতো হেডাও নাস্তিক হইতো। এইরকম পরিবারও বাংলাদেশে আছে। এই শাহরিয়ার কবিরের পরিবারের সবগুলো নাস্তিক, শুধু একটা না, সবগুলো নাস্তিক।
এবং এদের কথা একটু বেশি বেশি কেন বলি, এরা যদি চুপ থাকতো, নিজেরটা নিজে করতো, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বাংলাদেশে ৯২% মুসলমানদের কলিজায় তারা টেলিভিশনে বসে আঘাত করে। আমরা মাহফিলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করি না, টেলিভিশনের পর্দায় নাস্তিকরা বসে বসে উত্তেজনা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী মাদ্রাসার জন্য ঐতিহাসিক অবদান রেখেছেন। তার কাছে এই ঐতিহাসিক জল সমুদ্র থেকে আবদার রাখতে চাই, দেশকে শান্ত রাখার জন্য এবং দেশকে সুন্দর করে গড়ার জন্য একটাই মাত্র ফর্মুলা আছে, শাহরিয়ার মার্কা যতগুলো নাস্তিক আছে সবগুলোকে চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনুন। তাদের জবানকে বন্ধ করে দিন, তাদের শিকড়কে আপনি আইন করে উপড়ে দিন। বলছিলাম যে কথা ৩ নম্বরে আবু জেহেলের প্রস্তাব মনে আসেনি কথা? আপনারা তো কষ্ট লেগে দিচ্ছে না? প্রস্তাব দিছে, এই প্রস্তাবটা বাস্তবায়ন করবে, মজা কি কিন্তু আল্লাহ জানেনি। আসতে পান হযরত সিদ্দিক আকবরকে নবীজি যেই মাত্র বললেন ইয়া রাসূল, নবীজি যেই মাত্র বললেন আবু বকরকে, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত সিদ্দিক আকবর নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হিজরতের মুবারক সফরে আমি গুনাহগার, আমার মতো আপনার উম্মত আবু বকর আপনার সফর সঙ্গী হতে চাই, ইজাজত আছে কিনা? নবীজি বললেন নাম, আমার হিজরতের মুবারক সফরে তুমি হবা আমার একমাত্র সঙ্গী। সুবহানাল্লাহ। হিজরত মানে কি? হিজরত মানে ঘর বাড়ি আত্মীয় স্বজন জায়গা জমি সব চিরস্থায়ী ভাবে ছেড়ে দিয়ে নতুন এক অজানার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই কোরবানি বিসর্জন দেওয়াটা কি সহজ না কঠিন? আমাদের মতো দুর্বল ইমানদার হইলে আল্লাহ না জানি কি বলতাম। আমরা হয়তো বলেই দিতাছি না, হুজুর আপনি আগে যান, বাদশা বুঝা টেলিফোন করে জানায়, তারপরে আসবো কিনা চিন্তা করবো। হযরত সিদ্দিক আকবর বললেন আসসাহবা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হিজরতের সফরে আমি কি আপনার এই সফরে শরীক হতে পারবো? নবীজি বললেন নাম, তুমি আমার সফর সঙ্গী হবা। হযরত সিদ্দিক আকবর কেঁদে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন আমি যে কাঁদছি, কেউ মনে করো না, মাতৃভূমির মায়ায় বুঝি আমি কাঁদছি। আমি যে নবীর সঙ্গে যাওয়ার অনুমতি পাইছি, এই খুশিতে আমার চোখের পানি আমি রাখতে পারি না। সুবহানাল্লাহ। এই ছিলেন সাহাবা। সব কিছু ঠিকঠাক করে নবীজি বাসভবনে চলে আসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী আজকের এই রাত্রে আমার বিছানায় তুমি ঘুমাবা, আর আমার যে ইয়ামানি সবুজ চাদরটা আছে এই চাদরটা তোমার গায়ে উপরে দিবা, একেবারে সব ঢাইকা দিতে শুইবা। মক্কার কাফেররা নবীকে যেমন চিনত, নবীর চাদরটাও ভালো করে চিনত। নবীজি খুব হিকমতে কথাটা বলে দিলেন আর বললেন, শোনো আলী, আমি কিন্তু রাত্রে হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব, চলে যাব, আর কাফেররা ঘুম থেকে উঠে তোমাকেই কিন্তু পাবে, আমাকে মনে করবে কিন্তু তোমাকে পাবে। ওয়াল্লাহি লা ইউসিবুকা মাকরুহ। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলীকে ডাক দিয়ে বলেন, আলী আমাকে উদ্দেশ্য করে রাত কাটাবে, কিন্তু ভিতরে ঢুইকা যখন দেখবে তুমি, মন খারাপ করবে ঠিক, কিন্তু তোমার ক্ষতি করার ক্ষমতা তাদের হবে না। সুবহানাল্লাহ। লা ইউসিবুকা মাকরুহ। আমার ঈমান মজবুত হোক, আমাদের ঈমানি তাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো টেনশন নাই, আরামসে শুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর চতুর্দিকে তারা খুব মজা করে আক্রমণের উদ্দেশ্যে ঘেরাও করে বসে। এখন আক্রমণ হবে না, আক্রমণ হবে মধ্যরাতে, একযোগে হামলা হবে, নবীজিকে দুনিয়ার মানচিত্র থেকে বিদায় করে দেবে। পারবে? সম্ভব? জি না। হেফাজতের মালিক আল্লাহ। আসতে বললেন হেফাজতের মালিক আল্লাহ। যেই মাত্র মধ্যরাত্র হইবার আগেই
নবীজি হাতের মধ্যে বালু নিছে, কি নিছে? না বোমা, পাশে ধরে বোমা, কি নিছে? বালু নিয়ে ফাউশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কি দিছে? না বোমা মারছে, কি দিছে? এই যে দেখেন পুরো দিছে কিসের মধ্যে? মারলাম বালু, নবীজি মারছেন বালু। সিরাতের কিতাবে লেখে কানে বামে যতগুলো বসছিল সবগুলোর চোখের মধ্যে গিয়ে বসছে। সুবহানাল্লাহ কন্যা, সবগুলোর চোখের মধ্যে পড়া মাত্র সবগুলো মুহূর্তের ভিতরে রাতকানা কিছু দেখে না, একেবারে পড়তে লেগে গেছে, একদম নাই। আর ঘুম কি চাপছে, কি ঘুম? নবীজি আস্তে করে দরজা খুলে এখন নবীজি চলে যেতেছেন, দেখেন যে সবগুলো ঘুমাইতেছে। যাওয়ার সময় নবীজি কয়েকজনের ধাক্কা দিয়েছে, কার পাওয়া, কার শক্তি, আরো জোরে কান। কওমি মাদ্রাসাওয়ালাদের আপনি তালাশ করে দেখেন, জামিয়া এমদাদিয়ায় আসুন, ইনভাইট আমি করলাম মুহতামিম সাহেব হুজুরের পক্ষ থেকে। আসুন গোয়েন্দা বিভাগ প্রশাসনের ভাইয়েরা আসুন, আওয়ামী লীগের ভাই আসুন, বিএনপির ভাই আসুন, জাতীয় পার্টির ভাই আসুন, সিভিল সমাজে আসুন, সকালে আসুন, শেষ রাত্রে আসুন, জানিয়ে আসুন, ও না জানিয়ে গোপনীয়তা রক্ষা করে আসুন। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, এক সপ্তাহের জন্য নয়, এক বছরের জন্য নয়, আগামী 100 বছরের জন্য কওমি মাদ্রাসার দাওয়াত দিয়ে চ্যালেঞ্জ করে দিলাম, কওমি মাদ্রাসার ভেতরে একটা বোমা কোনদিন খুঁজে পাবেন না। কওমি মাদ্রাসার ভেতরে কোনো বন্দুক আর গোলা বারুদ খুঁজে পাবেন না। কওমি মাদ্রাসায় পাবেন হাফেজের কোরআন, কওমি মাদ্রাসায় পাবেন আলেমে দ্বীন, কওমি মাদ্রাসায় পাবেন মুফতি মুহাদ্দিস মুফাসসির, কথা বলেন। কওমি মাদ্রাসায় পাবেন শেষ রাত্রে তাহাজ্জুদ আর চোখের পানি, কওমি মাদ্রাসায় পাবেন বালু পড়া, কওমি মাদ্রাসায় পাবেন বালু পড়া। আলেম ওলামা অপেক্ষায় থাকেন, টাকা পয়সার দিকে তাকান না, অস্ত্রের দিকে তাকান না। তার চলন্ত প্রমাণ 2013 সালে নাস্তিক মুরতাদদের আস্ফালন যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল, আমাদের শাইখুল ইসলাম আমির হেফাজত, নবীর ইজ্জতের হেফাজতের জন্য চলো চলো শাপলা চত্বর চলো কর্মসূচি ঘোষণা দিয়েছিল। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, জাতি দেখেছে, ইতিহাস রচিত হয়েছে। ট্রাক বন্ধ হয়ে গিয়েছিল, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল, নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, বাসের হরতাল ডাকা হয়েছিল বামপন্থীদের পক্ষ থেকে, কিন্তু নবী প্রেমিকদেরকে আটকাইতে পারেন। 80 মাইল, 20 মাইল, 40 মাইল, 100 মাইল দূর থেকে বৃদ্ধ নবীর আশেকেরা, নওজোয়ান নবীর আশেকেরা সেই শাপলা চত্বরে গিয়েছেন। নবীর প্রেমে পাগল হয়ে নবীর ইজ্জত করে বঞ্চিত করার চেষ্টা যারা করেছে, তাদেরকে মোকাবেলা করার জন্য সেখানে গিয়েছে। অবস্থা এমন হয়েছে, বুকে নিয়েছে, নবীর ইজ্জতকে নিয়ে সেখানে সিঁড়ি মিনি খেলবে। নবী প্রেমিকরা বরদাস্ত করে নাই, কথা বলে ঠিক মনে রাখতে হবে, সেই শাপলা চত্বরের নবীর সৈনিক আর প্রেমিকরা তারা কিন্তু মরে নাই, এখনো আছে, কথা বলে ঠিক না। আমাদের কোন রাজনৈতিক অভিলাষ নাই, আমাদের চিন্তা একটাই, নাস্তিক মুরতাদরা যদি আবারও সামনে আগানোর চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করে, ষড়যন্ত্রের চাল করার চেষ্টা করে, আবারও লাখ নয় কোটি তরুণ তাওহীদি জনতা কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামার জন্য 1 সেকেন্ড দ্বিধাবোধ করবে না।
আমরা যে দ্বীন আর ঈমানের খোরাক পাই, এটার মূল চালিকা শক্তি হলো দেওবন্দি এবং কওমি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? দেওবন্দি কওমি উলামারা মাদ্রাসায় খেয়ে না খেয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন হাফেজ বানাবার জন্য, আলেম বানাবার জন্য, মুফতি বানাবার জন্য। আর এটা তো আলেম হাফেজ মুফতি বানাবার জন্য চেষ্টা করতে হবে, আলেম হতে হবে, মুফতি হতে হবে, এটা তো সরাসরি নির্দেশ হইল কার? দেশে যদি আলেম না থাকে উপায় আছে? হালাল হারামের মধ্যে পার্থক্য করার কোন ব্যবস্থা হবে? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম لعلهم يحذرون। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেক জামাত থেকে একটা বিশেষ শ্রেণী মুফতি হওয়ার জন্য, ইসলামের পণ্ডিত হওয়ার জন্য, দ্বীন এবং কোরআন হাদিসের বিশেষজ্ঞ হওয়ার জন্য একটা জামাত কাটটি ভুল করে গোট থেকে কেন বের হয় না? কেন? লিয়ুনজিরু কওমাহুম। আপনাদের কষ্ট হয়ে যেতেছে? হ্যাঁ, লিয়ুনজিরু কওমাহুম। আল্লাহ তাআলা বলেন, একটা জামাত কেন বের হয় না? বড় মুফতি হওয়ার জন্য, বড় বিশেষজ্ঞ হওয়ার জন্য, দ্বীনের বড় পণ্ডিত হওয়ার জন্য। লিয়ুনজিরু কওমাহুম, তারা যেন তাদের জাতিকে সতর্ক করতে পারে, যখন দেখবে শরীয়ত নিয়ে সিরিমিনি শুরু হয়ে গেছে, হক বাতিলের মধ্যে একাকার করে ফেলছে, হক কোনটা বাতিল কোনটা চেনাবার জন্য যোগ্য আলেম তৈরি হওয়ার জন্য একটা বিশেষ জামাত প্রত্যেক এলাকা থেকে কেন বের হয়ে যাচ্ছে না? এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাই দিলেন, কোরআনের আলেম, হাদিসের আলেম, দ্বীনের বড় পণ্ডিত হওয়ার জন্য বৈশা বৈশা শুধু ইন্টারনেট দেখা নিজেরে আলেম বললে হবে না। কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞ আর পণ্ডিত হওয়ার জন্য আলাদা সময় দিয়ে শেখার জন্য ঘর থেকে বের হয়ে যেতে হবে। বাংলাদেশে একটা শিক্ষিত, জেনারেল শিক্ষিত একটা আছে, জামাত আছে, যারা নিজেদেরকে অনেক বড় জ্ঞানী মনে করে। দুনিয়ার লাইনে তো তারা জ্ঞানী অবশ্যই, কিন্তু কোরআন হাদিসের লাইনেও তারা আলেম ওলামাদের মতোই নিজেদেরকে বড় জ্ঞানী, গুণী, এমনকি অনেকে মুফতিদেরকেও চ্যালেঞ্জ করার জন্য তৈরি হয়। এরকম আছে। তাদের মাদ্রাসায় কোনো পড়াশোনা নাই, তাদের পড়াশোনার মূল সূত্র হইল ইন্টারনেট আর বাংলা বই আর ল্যাপটপের মাধ্যমে ডাউনলোড করা পড়াশোনা। কথা বলেন? ঠিক তেমনি ভাবে আরেকটা জামাতও আছে আমাদের এই দেশে, আগে ছিল না, গত 2-3 বছরে এটা বোঝা যাইতেছে। আরেকটা জামাত আছে, তারা মাদ্রাসায় পড়াশোনা করে নাই, নিজেরাও স্বীকার করে, কিন্তু তারা নিজেদেরকে শুধু আলেম না, বড় আলেমদের চেয়েও বড় বিজ্ঞ বলে দাবি করে। তারা হইল এই জামানায় সাতপন্থীরা। এক চিল্লা দিলে তারা বলে আমরা আলেম, আর 3 চিল্লা দিলে তো মনে করে মুফতি। আর যদি 8-10টা দেশ সফর করতে পারে, তাইলে তো কাবা শরীফের ইমামরে ফেল করে দেওয়ার ব্যবস্থা করবে সে। এইরকম মানুষ মনে হয় কিশোরগঞ্জে নাই। আলেম লাগবে না, আমরা আলেমের চেয়ে কম জানি না, এইরকম চিন্তার মানুষ আসেনি। যদি না থাকে একটা ঘটনা শোনাই, তাইলে আশা করি বুঝবে। বলবো ঘটনাটা। গত 2 থেকে 2.5 মাস আগে আপনাদের কিশোরগঞ্জের কোন এক থানা একটি প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসার মাহফিলে ইসলামী প্রোগ্রামে দিনের বেলায় আমি এসেছিলাম। মাগরিব পর্যন্ত বয়ান আমার চলল। বয়ানের বিষয়বস্তুই দিল দাওয়াত তাবলীগে আমাদের করণীয় কি।
এই বিষয়ে আমাকে আলোচনা করার জন্য বিষয়বস্তু নির্ধারণ করে দিল। আপনাদের আশপাশেই কোনো এক থানায় এই বিষয়টা দেওয়ার কারণে আমার মাথায় আসছে নিশ্চয়ই এই ব্যাপারে এই এলাকায় ঝামেলাটা মনে হয় একটু বেশি, না হয় আমাকে এইরকম বিষয় দেওয়ার কারণ কি? আমি আমার মতো করে আমি আলোচনা করলাম। ঘটনা কি দেখেন, মাগরিবের পরে এক লোক আমার গাড়িতে উঠলো আর বলল, হুজুর ঘটনা তো একটা ঘটছে। কি? ওই এই এলাকার সাতপন্থীদের যিনি লিডার, সুরার যিনি জিম্মাদার, উনি আপনার ভক্ত বহু বছর আগের থেকে। আমি তো খুব ভালো ভালো আজকে ছিল কিনা, আজকে মাহফিলে উনি ছিল। শুধু আজকে না, বহু বছর যাবৎ মাহফিলে যেখানে আপনার বয়ান হয়, বয়ানের নাম শুনে সেখানেই উনি যান। আমি বললাম, আজকে তো তাইলে যে বয়ান আমি দিছি, উনি তো আর সাদ সাহেবের দলে থাকার কথা না। হুজুর দুঃখের কথা আর কি কমু, কি হয়েছে? উনি আমাকে বলছে, হুজুরকে দেখলে আমার পক্ষ থেকে সালাম দিও, আর হুজুরকে বলল যে আমি হুজুরকে খুব মহাব্বত করি, বহু বছর আগে থেকেই, ফেসনা লাগবারও আগ থেকেই আমি ওনাকে মহাব্বত করি। তাই যে এখন আমার কোনো মানে না কেন? হুজুর উনি একটা কথা বলছে, এবং উনি বলতেছে যে এই কথাটাই আমাদের অনেকের কথা। কি সেটা? হুজুর তো আলেম, আমরা জানি মুফতি, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলেমও না মুফতিও না, সেই জন্য ব্যবসা বাণিজ্য চাকরি হালাল হারাম ওযু গোসল যাকাত নামাজ এই জাতীয় মাসলা মাসাইলের ব্যাপারে আমার কোনো ইলম নাই। হুজুরের কাছ থেকে বা অন্য অন্য আলেমদের কাছ থেকে আমাদেরকে মাসলা জানতে হবে। কিন্তু হুজুরকে বললেন তাবলীগের বিষয়টা আলাদা, তাবলীগের বিষয়টা। উনি যিনি আমাকে কথা শোনাইবার জন্য আসছে, উনি আমার অনেক টেকনা মানুষ। উনি বলেন, এটা কেন আলাদা ভাই? শুনো, এটা আলাদা হওয়ার কারণ হইল, হুজুররা মাদ্রাসায় পড়া ফতোয়ার কিতাব থেকে যে পরিমাণে ইলম ওনারা অর্জন করছে, আমরাও চিল্লার মেহনত, দেশে বিদেশে সফর, মাস্তুরাতের সফর, পাইদল সফর, সবগুলো করতে করতে আমাদেরও গায়েবী কিছু ইলম হাসিল হয়েছে। এই দেখেন বিপরীত ফলের বিড়াল বেরিয়েছে, এটি আর একটা আগের ঘটনা। আপনারা কি বুঝতেছেন আমার কথা? উনি বলেন, শেষ কথাটা দেখেন কত ভয়ঙ্কর এবং মারাত্মক। তিনি বলেন যে হুজুরদের ফতোয়া আমরা নামাজ রোজা ইত্যাদির ক্ষেত্রে মানতে বাধ্য, মানবো আমরা, কিন্তু তাবলীগের ক্ষেত্রে কোনটা হক কোনটা বাতিল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কি করণীয় কি বর্জনীয়, এই বিষয়ে আমরা মুফতি সাহেবদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না। এই ব্যাপারে আমার মধ্যে আল্লাহ তাআলা গায়েবী ইলম দান করছে। নাউযুবিল্লাহ। আমি পরে বললাম যে হাই হাই হাই, এটা ঠিক আরেক মাইজবান্ডারির মার প্রতি গুরু কথা বল না কেন? মাইজবান্ডার সহ আটরশি মার্কা যারা, তারাও তো এইরকম দাবি করে। জামিয়া ইমদাদিয়ার হুজুররা যারা আছেন, কাউমি মাদ্রাসার উলামা, তারা শরীয়তের ইলম রাখে, আর আমরা যারা মাজারে পড়ে থাকি সেজদা দেই, আমরা মারফত লয়ে আসি, আমরা বাতিনি লয়ে আসি। এর দ্বারা বোঝা যায় এই বাতিনি গ্রুপের আরেকটা গ্রুপ বেরিয়েছে, এটা আরেক বাতিনি। আমার পরিষ্কার কথা, তাবলীগের মেহনত, কোরআনের মেহনত, তাবলীগের মেহনত, হাদিসের মেহনত, তাবলীগের মেহনত, হাবিবে পাকের মেহনত, তাবলীগের মেহনত, সাহাবা আজমাইনদের মেহনত, তাবলীগের মেহনত, তাবেঈনে কেরামের মেহনত, তাবলীগের মেহনত, উলামায়ে দেওবন্দের মেহনত, তাবলীগের মেহনত, হযরত ইলিয়াসের মেহনত, তাবলীগের মেহনত, হযরত ইউসুফের মেহনত, তাবলীগের মেহনত, হযরত ইমামুল হাসানের মেহনত, তাবলীগের মেহনত, হযরত ইসমাঈল হাসানের মেহনত। তুমি নতুন কোন তাবলীগ যদি করো, সেই তাবলীগ যদি কোরআনের সঙ্গে না মিলে, হাদিসের সঙ্গে না মিলে, তাওরাতের সঙ্গে না মিলে, নবীর ফতোয়ার সঙ্গে না মিলে, তিন হযরতের সঙ্গে না মিলে, তোমার এটা তাবলীগ না, এটা শয়তানি। সুতরাং আজকের এই জায়গায় আমি আপনাদের সকলের সামনে একটা আয়াত পেশ করতে চাই। যদি আগের কথাগুলো বুঝে থাকেন, এই কথাটা বোঝাও সহজ হবে।
হ্যাঁ? আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ তাআলা বলেন ও দেশের রাজা, ও দেশের বাদশাহ, ও দেশের প্রধানমন্ত্রী, ও দেশের এমপি, ও দেশের সভাপতি, ও দেশের সেক্রেটারি, ও দেশের সাধারণ মুসল্লি, ও দেশের শিল্পপতি, ও দেশের চাকুরিজীবী পুলিশের ভাইরা, দেশের সাধারণ মুসল্লি ইমানদার, আল্লাহ তাআলা বলেন ও তাবলীগের বান্দারা, আল্লাহ তাআলা বলেন যেই মাসলাই তোমার ইলম নাই, যেই মাসলাই তোমার জানা নাই, যেই ফতোয়া তোমার জানা নাই, কোনটা হক কোনটা বাতিল সেটা তোমার যদি জানা না থাকে, আল্লাহ তাআলা বলেন নিজেরা নিজেরা আলেম হয়ে নিজেরা নিজেরা মুফতি হয়ে ফতোয়া দিবে না, আলেমদের কাছে যাও, আলেমদের ফতোয়া যেটা আসবে সেটাকে মেনে নাও। এই আইন আর এই ফতোয়াটা বলেন না। আমি তো মনে করি আমাদের এই দেশের সমাজ, পরিবার, ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যদি এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে যদি এই আয়াতের উপর আমল শুরু করে দেয়, ধর্মীয় যে কোনো বিষয় হবে আমরা জামিয়া এমদাদিয়ার কাছ থেকে ফতোয়া নিব, ধর্মীয় যে কোনো বিষয় হবে, হালাল হারামের বিষয় হবে, শরীয়তের বিষয় হবে, জায়েজ না জায়েজের বিষয় হবে, হক বাতিলের বিষয় হবে, আল্লাহ তাআলা বলেছেন নিজেরা নিজেরা আলিফ পাতা শাখা খাবইলা নিজেরা আলেম না বানায়া যারা 20 বছর 50 বছর যাবত বুখারী শরীফ পড়াতে পড়াতে মাথার চুল দাড়ি সাদা বানিয়ে ফেলেছেন, তাদের কাছ থেকে ফতোয়া নাও। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মনে করি সর্বক্ষেত্রে যদি এই হাদিসের উপরে আমল হয়, প্রত্যেকটা সাথী যদি ওলামাদের দিকে রুজু হয়ে যায়, প্রত্যেকটা ভাই যদি সর্বক্ষেত্রে আলেম ওলামাদের কাছ থেকে ফতোয়া নেওয়ার জন্য তৈরি হয়, পরিবার হবে শান্ত, দেশ হবে শান্ত, সমাজ হবে শান্ত। তাবলীগের মধ্যে সামান্য বাহির থেকে যে ফিতনা লেগেছিল, এই ফিতনা মোটেও বর্তমানে তো নাই, হয়তো 95% ফিতনা শেষ, 5% ফিতনা যেটা ঝুলন্ত আছে সেটাও থাকবে না। দোয়া করি, দোয়া চাই কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের সব সাতপন্থী ভাইদের দিল আল্লাহ তাআলা সাফ করে দেন, হকের উপরে আসার জন্য দিল তৈরি করে দেন। আমিন আমিন আমিন। কথা আর বাড়াতে যাচ্ছে না, আমি শুধু আপনাদের সকলের কাছে এতটুকু আরজ করতে চাই, ভাই ও ভাই, জামানা ভালো না। আগামী দিনে আগামী দিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েক মিনিট শুধু বলতে চাই, এই যে এদিকে তাকান, এখানে চেয়ারের মধ্যে যার পাশে বসে আমি কথা বলছি, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের সারেতাজ মুরব্বী ছিলেন। এই দেশের আমির হেফাজতের পরে দ্বিতীয় ব্যক্তি, কোন কোন সময় তৃতীয়, একটা পর্যায়ে গিয়ে দ্বিতীয় পর্যায়ের মুরব্বী ছিলেন হযরত শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যার ডাকে আমাদের বৃহত্তর কিশোরগঞ্জ ময়মনসিংহের সবাই আমরা একত্রিত হতে কাল বিলম্ব করতে তৈরি ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে শাহ হুজুর আমাদের সামনে নাই, কিন্তু হযরতের রেখে যাওয়া আমানত জামিয়া এমদাদিয়া আছে না? শাহ হুজুর আমাদের সামনে নাই, হযরত আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহিবজাদা, বর্তমানে জামিয়া এমদাদিয়ার মুরব্বী হযরত শফিউর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম আছে না? কথা বলেন। হযরত জালালাবাদী দামাত বারাকাতুহুম, এমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ জামিয়া এমদাদিয়ার শীর্ষ মুরব্বীরা আমাদের সামনে বরদাস্ত হয়ে দাঁড়িয়ে আছেন। আমার একটা আর্জি, আমি জানতে চাই, জিজ্ঞেস করে আগামী দিনে কোন কাদিয়ানীদের বিরুদ্ধে যদি খতমে নবুয়তের আন্দোলনের ডাক আসে, আগামী দিনে কোন বাতিলের বিপক্ষে যদি
হক চিন্তা করার জন্য আন্দোলনের ডাক আছে। আগামী দিনে যদি হাবিবে পাকের ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দেওয়ার ডাক আছে, জামিয়া ইমদাদিয়ার পক্ষ থেকে যদি আমাদেরকে আহ্বান করা হয়, সেইটাকে সাড়া দেওয়ার জন্য, হককে চিন্তা করার জন্য, কোরআনের হেফাজতের জন্য, আলেমদের ইজ্জতের হেফাজতের জন্য, তাওহীদ মাদ্রাসার হেফাজতের জন্য, হাবিবে পাকের খাতমে নবুয়তের হেফাজতের জন্য, হাবিবে পাকের পবিত্র হাতে কাউসারের পানি পান করার জন্য, হাবিবে পাককে স্বপ্ন যুগে এক নজর দেখে দিলকে ঠান্ডা করার জন্য মুরব্বীদের পক্ষ থেকে যদি ডাক আসে, ডান বাম না তাকিয়ে শহীদ হওয়ার জন্য, সারা দেওয়ার জন্য, জীবন বাজি রেখে রাস্তায় আমার জন্য কারা কারা তৈরি হওয়া। মাশাআল্লাহ, সবাই বসি, সবাই বসি, সবাই বসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত, সাহাবা আজমাইনদের রেখে যাওয়া আমানত, হাবিবে পাকের রেখে যাওয়া আমানতকে হেফাজতের জন্য মুরব্বীদের দিক নির্দেশনা অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত তামিল করে দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।